সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অতীত অপরাধের বিচারে কোনো সাংবিধানিক জটিলতা নেই। কারণ সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো আদালতে ফৌজদারি অপরাধের জন্য চুপ্পুকে অভিযুক্ত করার সুযোগ ছিল না। কিন্তু পদত্যাগ করার পর তিনি বর্তমানে একজন সাধারণ নাগরিক বলেই বিবেচিত হবেন। সুতরাং এই অবস্থায় তার অতীতের কর্মকাণ্ড ও আর্থিক দুর্নীতির বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে আর কোনো সাংবিধানিক জটিলতা নেই। চুপ্পুর বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার ও গণহত্যায় নীরবতার মতো বেশ কিছু অভিযোগ রয়েছে। সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। যদি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর কোনো ব্যক্তি তার অতীত অপরাধের বিচার থেকে রেহাই পান, তবে তা সংবিধানের ২৭ অনুচ্ছেদের মৌলিক অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক হবে। সম্প্রতি চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি ও ঋণ অনিয়মের যে অভিযোগগুলো উঠেছে তা তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগেই করেছিলেন। সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনোভাবেই রাষ্ট্রপতি পদে বসার আগের ফৌজদারি অপরাধকে সারা জীবনের জন্য বৈধতা দেয় না। সংবিধান অনুযায়ী পদত্যাগের পরপরই তিনি সাধারণ নাগরিকে পরিণত হয়েছেন। ফলে পদাধিকার বলে প্রাপ্ত সাময়িক ফৌজদারি সুরক্ষা স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্ত হয়েছে। আর অতীত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি আইনশাস্ত্রের মূলনীতি হল কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় তাকেই বহন করতে হবে, যদি না আইন তাকে স্পষ্ট কোনো চিরস্থায়ী দায় মুক্তি দেয়। সদ্য সাবেক রাষ্ট্রপতির অনুকূলে এমন কোনো স্থায়ী সুরক্ষা নেই। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্থানীয় একটি দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে জুলাই আন্দোলনের বিরুদ্ধেও বিষোদ্গার করেন সদ্য সাবেক রাষ্ট্রপতি চুপ্পু। ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, অমুকের দল, তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্ট এগুলো একই টাইপের লোকজন বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে, কোথায় তারা এতগুলো টাকা পেল? এই বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্টভাবেই তুলে ধরেন। অর্থাৎ ২০২৪ সালে ছাত্র জনতার সংঘবদ্ধ আন্দোলনকে তিনি কেবল প্রশ্নবিদ্ধই করেননি, বরং অবস্থান নিয়েছেন জুলাই স্পিরিটের সম্পূর্ণ বিপরীতে। এদিকে জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমনপীড়নের সংশ্লিষ্টতায় চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি বিএপি। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন বিএপির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপির সভাপতি হাসিনুর রহমান বলেন, জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকে এসব দেখলেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি। তিনি নীরব ভূমিকা পালন করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সদ্য সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তারা সেটা করতেই পারে, কিন্তু আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরও সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বাধা থাকে না। সালাউদ্দিন আহমেদ এখন পর্যন্ত আমলে নেয়ার মতো কোনো অভিযোগ পাননি বলেই জানিয়েছেন। একই সাথে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরোধিতাকেও তিনি গণতান্ত্রিক জায়গা থেকে স্বাগত জানিয়েছেন। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সাবেক রাষ্ট্রপতিকে অতীত অপরাধ থেকে দায়মুক্তির উল্লেখ নেই তা বলাই যায়। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সে সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। অবশেষে কয়েকদিন ধরে নানা গুঞ্জনের পর ২৪ জুলাই পদত্যাগ করেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির পদত্যাগপত্র, যেখানে নিজের গুরুতর শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।